আসসালামু আলাইকুম। আমরা বললে দোষ, মানে বলে না যে কৃষ্ণ করলে লীলা খেলা, আমরা করলেই দোষ। তো যেই কথাটা আমরা বলি, আমরা বললেই বলে যে, বা আমরা বা এক্স ওয়াই জেড অন্য কেউ যদি, আপনিও যদি বলেন, তাহলে বলবে এ তো ফেসিবাদের দালাল। যখন বলে নির্বাচন সুষ্ঠু হবে না, নির্বাচন ভালো হবে না, ডক্টর ইউনূস তো বলে ফেলছে। ডক্টর ইউনূস বলছে, পীর সাহেব বলছে, আরে বাপরে ইমাম সাহেব বলছে। এখন এই কথা দ্বিমত করা মানেই হচ্ছে ফেসিবাদের দালাল। কিন্তু সত্য তো সত্যই, সত্য তো প্রকাশ হবে। এদের লোকজন বলবে, এদের লোকজন ঘুরায় ফিরায় বলতেছে না দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের অনুকূলে না। গদিটা ছাইরা এসেই আপনার উপদেষ্টার চেয়ারটা ছাইরা এসে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া হুট করে বলছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন, এই পরিস্থিতিতে নির্বাচন করার উপযোগী না। হ্যাঁ, আইন শৃঙ্খলা উদ্ধার, অস্ত্র উদ্ধার করতে হবে। গদিতে বৈশা থেকে কিন্তু এগুলো মনে হয় না। তারপরে ইনায়া বিনায়া তো এখন এনসিপি ওয়ালারা, হাসনাত আবদুল্লাহ এরা, তারা তো নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বলেই যাচ্ছে। আসিফ মোহাম্মদ সজীব ভাই এও বলছে যে দ্বৈত নাগরিক বিষয় আজকে নাকি নির্বাচন কমিশনের অগ্নি পরীক্ষার দিন। এই পরীক্ষার দিন তারা যদি ফেল করে তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। এই সময় ওই যে বললাম, আমরা যে কথা বলি এই কথা এখন আসিফ সাহেব বলছেন, এখন তো সোনার ছেলে বলেছে, তাকে কি বলবে তারা? হ্যাঁ, সোনার ছেলে তো আপনার, মানে সোনার ছেলেদের কথাবার্তা তো আর ফেলায় দেয়ার না, তাই না? তো সোনার ছেলেদের সেই কথাবার্তার মধ্যে আমাদের সামনে একটি বাণী এসছে, আসন্ন নির্বাচনও বিগত 3টি নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে। আসিফ মাহমুদ, আমি প্রতি মুহূর্তে যখন আমার আলোচনায় বলি যে আমি নির্বাচনে এবার ভোট দিতে আগ্রহী না, কারণ আমি যে কারণে 14তে দেই নাই, 18তে দেই নাই, 24-এ দেই নাই ভোট, সে একই কারণগুলো এখন বিদ্যমান। এবং 18, 24, 14 নির্বাচনের আরেকটা নির্বাচন এই দেশে হতে যাচ্ছে। তখনই নানান কমেন্ট আসে, আপনি ফেসিবাদের দালাল, আওয়ামী লীগ ছাড়া আপনার নির্বাচন সহ্য হচ্ছে না। হ্যাঁ, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সহ্য হচ্ছে না, আমি তো আওয়ামী লীগের লোক না। আওয়ামী লীগের সময় আমার যেই জ্বালানো জ্বালাইছে আপনাদেরকে সেই জ্বালানো জ্বালায় নাই, আপনারা তখন ঘাপটি মেরেছিলেন। কিন্তু তারপরে আমি আওয়ামী লীগ সহ নির্বাচন চাই, দেশের ভালোর জন্য, মঙ্গল ভালোর জন্য। এবং বিএনপির লোকজন আরো ভালো জানে, যারা বিএনপি সত্যিকার ভালো চায় তারা আওয়ামী লীগ সহ বিএনপির ভোটটা চায়, যে ভবিষ্যতে বিএনপি রাজনৈতিক ভাবে উপকৃত হবে যদি আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগ সহ ভোট হয়। আওয়ামী লীগ বিএনপি ছাড়া ভোট করে যে মূল্যটা দিতেছে না, বিএনপিকে যেন ভবিষ্যতে এই মূল্য দিতে না হয়। যাক, ওই যে সোনার ছেলে এখন যেটা বলছে যে আসন্ন নির্বাচন বিগত 3টি নির্বাচনের মতো হবে। নির্বাচন কমিশন একপাক্ষিক আচরণ করেছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ইসি একটি বিশেষ গোষ্ঠীর প্রতি নমনীয় দেখাচ্ছে এবং বললে পারে সোজা তারেক রহমান এবং বিএনপির দিকে নমনীয় দেখাচ্ছে, এবং আসন্ন নির্বাচনও বিগত 3টি বিতর্কিত নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে। প্রতিনিয়তই বলতেছি আওয়ামী লীগ করছে জাতীয় পার্টি নিয়ে নির্বাচন, এখন বিএনপি করতেছে জামাত জাতীয় পার্টি এদেরকে নিয়ে নির্বাচন, পার্থক্য খুব বেশি না। তিনি একটা প্রেস কনফারেন্সে আসিফ মাহমুদ বলছেন, আগামীকাল নির্বাচন কমিশনের জন্য রেড লাইন, যেটা বলছিলাম, মানে আজকে আমি যেদিন কথা বলছি 18 জানুয়ারি 2025, হ্যাঁ, আপিল শুনানি শেষ দিনে যদি কমিশন কোনো ঋণ খেলাপি বা দ্বৈত নাগরিকত্বকারী ব্যক্তিকে নির্বাচনের সুযোগ দেয়, তবে আমরা রাজপথে নামবো এবং আইনি লড়াই শুরু করব। তারেক রহমানের প্রতি ইঙ্গিত করেও কিছু কথাবার্তা আছে। ইসিকে আগের 3টি নির্বাচনের মতো দায়সারা ও সমঝোতার নির্বাচন হতে দেব না। আমরা অপেক্ষায় থাকবো ইসি কি ভূমিকা নেয়, তারপর আসিফ মাহমুদ আর এনসিপিরা কি করে। অনেকে তো কাল রাতে আমাদের টকশোতে তারা লাইভে কমেন্ট করছে, দেখলাম যে এই মাসের শেষ দিকে নাকি জামাত এবং এনসিপি নির্বাচন বয়কট করবে, বয়কটের ঘোষণা দিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।